খেয়াল করে দেখেন, আজকে আপনাদেরকে অনেক সুন্দর কিছু পরামর্শ দেই, অনেক সুন্দর কিছু পরামর্শ দেই। খেয়াল করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় এক সকাল এক বিকাল ব্যয় করলো, দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যদি কোনো বান্দা এক সকাল এক বিকাল ব্যয় করলো, দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম। সুবহানাল্লাহ। সামান্য 2টা মিনিটই আমরা দিতে পারি না, ঠিক কিনা বল? কেন রে ভাই, কেন রে ভাই? আল্লাহর জমিনে আল্লাহর খাইতেছে, আল্লাহর রিজিক গ্রহণ করতেছে, আল্লাহর দেওয়া নিয়ামত পাইতেছে, চলার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছে, এগুলো আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করা বাদ দিয়া নিজের হে মন চাই জিন্দেগি সে চালাইতেছে, ঠিক কিনা বল? কেন রে ভাই, কেন? আল্লাহর জমিনে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু তা থেকে উত্তম। কি বলছে? উত্তম। তুমি যে কাজ করতেছো ওই কাজ উত্তম না আল্লাহর রাস্তায় যে কাজ ব্যয় করতেছো ওইটা উত্তম? বলেন দেখি ভাই, বলেন দেখি। তুমি যে নিজের কাজ করতেছো, নিজের কোনো একটা কাজ করতেছো, ওই কাজ উত্তম না আল্লাহর রাস্তায় ব্যয় করা এটা উত্তম? বলেন, আপনাদেরকে প্রশ্ন করছে, বলেন কোনটা উত্তম? আল্লাহর রাস্তায় ব্যয় করা। এই তো আপনারা সব বুঝেন, তাহলে ব্যয় করেন না কেন? কথা বলেন, ব্যয় করেন না কেন? এরপরে আরো বর্ণনা আছে, জান্নাতি কোন রমণী যদি দুনিয়ার জমিনে প্রকাশিত হয়, তার সুগন্ধ এটা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জান্নাতি রমণী যদি দুনিয়ার জমিনে যদি এরকম, জান্নাতি রমণীর মাথার ওড়না দুনিয়ার জমিনে যা কিছু আছে তা থেকে উত্তম। তো দেখেন, জান্নাতি রমণী যদি এরকম ওড়না, জান্নাতি রমণীর কি ওড়না দুনিয়ার জমিনে যা কিছু আছে তা থেকে উত্তম। আর জান্নাতি রমণী যদি দুনিয়ার জমিনে প্রকাশিত হয় সুগন্ধ ভরপুর হয়ে যাবে, সুগন্ধ। যুবক, তুমি মেয়ের পিছে করো না, মেয়ের পিছে ঘুরতেছ। আমি মাদ্রাসায় যাওয়ার সময় আমার সাথে কিছু পোলাবান যায়, ঠিক আছে? ওই পোলাবান যাচ্ছে, ওই পোলাবান এরকম সামনে মেয়েরা যাচ্ছে, পোলাবান যাচ্ছে আমার সাথে। ওই পোলাবানের মধ্যে এক পোলাবান এরকম উকি ঝুঁকি মারতেছে, ইফটিজিং, আপনারা তো বুঝেন ইফটিজিং, এগুলো করতেছে। আমি বলতেছি, এই বেটা, তুই যে ইফটিজিং করতেছিস, ওটা যদি তোর বোন হইতো আর তোর বোনের পিছনে যদি তোর মতো ইফটিজিং করতো আর একটা পোলা, তুই কি করতিস? বলতেছে, এমন ঘুষি মারতাম, ঘুষটি আউট করে দিতাম। তাহলে আমার বোন, ওটা মনে কর আমার বোন। আমি যদি এখন দেই, এই হুজুর কি বলেন, ভাল লাগে? সামান্য নারীর পিছনে টুই করতেছো তুমি, হ্যাঁ? আরে নারীর পিছনে ঘুরবে কেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনেন নাই? ইউসুফ জুলেখার ঘটনা শুনেন নাই?
আমরা যুবকরা হব ইউসুফের মতো, ঠিক কিনা কোন? ইউসুফের মতো, যাকে কিনা দেখার পরে মহিলারা ফল কাটতে গিয়ে এরকম হাত কেটে ফেলছে, ঠিক কিনা কোন? আর আমাদের আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমরা কেন ব্রাজিলের সাপোর্ট করি? আমরা কেন মেসির সাপোর্ট করি? যে মেসি, যে নেইমার, যে আর্জেন্টিনা, যে ব্রাজিল, এগুলো দেশে আজান পছন্দ করে না। ইসলাম ধর্মের যে আজান, শ্রেষ্ঠ সুর, শ্রেষ্ঠ ধ্বনি, এটাকে পছন্দ করে না। আর মুসলমানের এরকম কিছু যুবক ভাইয়েরা আছে, এরা এরকম মেসিকে সাপোর্ট করে, নেইমারকে সাপোর্ট করে, যারা কিনা জাহান্নামের সার্টিফিকেট পেয়ে আছে, ঠিক কিনা কোন? তাদেরকে সাপোর্ট করেন কেন? তোমার তো সুন্নাত, তোমার তরিকা, তোমার তো জিন্দেগি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, ঠিক কিনা কোন? তোমার জিন্দেগি, তোমার যে এরকম আদর্শ, এটা কার মতো হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তাহলে আমরা কেন মেসিকে সাপোর্ট করি? তাহলে আমরা কেন ব্রাজিলকে সাপোর্ট করি? তাহলে আমরা কেন আর্জেন্টিনাকে সাপোর্ট করি? ভাই কেন? কেন? মুসলমান ঘরে জন্ম নিয়েছ, মুসলমানের মতো থাকো। এটা সৌভাগ্য রে ভাই, এটা সৌভাগ্য। আমরা মুসলমান হইয়া ইহুদি ওদের সাপোর্ট নেওয়া, যারা কিনা জাহান্নামের সার্টিফিকেট নিয়ে আসে। আর তুমি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হবে, তুমি কেন এরকম জাহান্নামে যাইতেছ? আচ্ছা, এই রফিক ভাইকে যদি আমি বলি, এই তোমার কালকে জাহান্নামের ফায়সালা হয়েছে, এই রফিক ভাই কি খাওয়া দাওয়া করবে? করতে পারবে না। আমি রফিক ভাই গরু মাংস কিলাবো, বাড়িতে এসি দিব, তারপর ঠান্ডার সময় গরম পানি করে দিব, তুই গোসল করিস, তারপর অনেক সুবিধা দিব, তারপরেও তার চোখ মুখ কালো হয়ে যাবে, কুচ্ছিতের মতো হয়ে যাবে। কেন? ওই যে জাহান্নামের ফায়সালা। তো মূল বিষয় হচ্ছে আমরা জান্নাতের আশা করব। আমরা কেন জাহান্নামীদের ইঙ্গিত করব? আমরা কেন জাহান্নামীদের আদর্শ মানব? কথা বলেন। যারা কিনা আজানের ধ্বনি পর্যন্ত তারা পছন্দ করে না, দিতেই দেয় না, আর তাদের সাপোর্ট করো তুমি। এই জন্য যুবক ভাইরা, আল্লাহ রাস্তায়, কোথায়? আল্লাহ রাস্তায় ব্যয় করো। তোমার যে যৌবনটা পাইছো, এই যৌবনটা আল্লাহ রাস্তায় ব্যয় করো। দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও উত্তম, ঠিক কিনা কোন? দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা থেকেও উত্তম। তুমি হেলাই দুলাই জীবন কাটাই ফেলতেছ, কখন যে তোমার মৃত্যু হবে তুমি এখনো জানো না। আমি কি জানি যে আমার অমুক সময় মৃত্যু হবে? জানি না। হঠাৎ এই সময় হয়ে যেতে পারে, ঠিক কিনা কোন? আজরাইল এসে বলবে যে তুমি যখন বয়ান করতেছ বয়ানই করো, আমি অপেক্ষা করতেছি। এটা কি বলবে না? তাহলে প্রিয় ভাইরা, দুনিয়াতে যতদিন থাকবেন আল্লাহর রাস্তায় অনরটল অবিচল থাকার চেষ্টা করবেন। আমরা স্বীকৃতি দিচ্ছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা স্বীকৃতি দিচ্ছি আমাদের রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, এর উপর অনরটল অবিচল থাকতে পারি না। তাহলে হলো, এক ভাইকে বললাম যে নামাজ পড়া লাগবে, আসো না কেন? বলতেছে নামাজ তো পড়াই লাগবে। স্বীকৃতি দিল। তোমার রবকে বলে আল্লাহ, তাহলে স্বীকৃতি দিল। সুম্মা ইসতাকামু, অনরটল অবিচল থাকলো না। তাহলে হলো না। প্রিয় ভাইরা, আল্লাহ রাস্তায় ব্যয় করো। 5টা মিনিট ব্যয় করো, লাভ আছে। 10টা মিনিট ব্যয় করো, লাভ আছে। আর
40 মিনিট 1 ঘন্টা ব্যয় করলে কি হবে? যে আল্লাহ তাআলা হাত দিল, পা দিল, চোখ দিল, সব দিল, এগুলো আল্লাহর দেওয়া। যে আল্লাহ তাআলা দিয়েছে তারই যদি গোলামি না করি, তার রাস্তায় যদি ব্যয় না করি এগুলো, তাহলে হইলো বলেন? যে দিছে তারই যদি এরকম না করি তাহলে হলো? এই জন্য আল্লাহ তাআলা যেন সকলকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।